বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যারাই বিভিন্ন পিডিএফ তৈরি করেন অথবা বিভিন্ন প্রকার যে ছবিগুলো আছে এগুলোকে এডিট করে নানা প্রকার বুক আকারে রাখতে হয়। তো আপনারা যেমন চিত্রে একটা ছবি দেখতেছেন, এটা কিছুটা যেমন আমাদের একটু অন্য কালার দেখাচ্ছে। এটা কিন্তু আমাদের এই যে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখাচ্ছে না। তো আপনি কিভাবে যেকোনো একটা ছবি বা ফটোকে আপনি কি করবেন, মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমেই এইরকম খুব সুন্দর করে আপনি তুলতে পারবেন, করে এডিট করবেন, সেটাই আজকে আমরা দেখাবো। জাস্ট যারা ওয়ার্ডে লেখালেখি করেন তাদের কিন্তু এটা খুব কাজে আসবে। তো প্রথমে আপনি একটা ব্ল্যাঙ্ক পেজ নেন, নেওয়ার পরে আপনি ইনসার্টে চলে যান। আপনি এখানে সর্বপ্রথম ইনসার্ট করেন, যেই ছবিটা আপনি কি করতে চান, এডিট করতে চান, সেই ছবিটা এখানে নিয়ে আসেন। তো আমরা এই ফাইলটা নিয়ে আসলাম। দেখেন এই ফাইলটাতে নানা প্রকার কিছু কিন্তু আছে এখানে। তো সর্বপ্রথম আমাদের কি কাজ করতে হবে, যতটুকু আমাদের প্রয়োজন আমরা কিন্তু এখানে কাটতে পারবো। এই যে উপরের দিকে যদি যান, ক্রপ অপশন পাচ্ছি, ক্রপে আমরা ক্লিক করব এখান থেকে। তো ক্লিক করার পরে দেখেন এইরকম করে আমরা কমাইতে পারবো যে কোন কোন জায়গাটা আমরা নিচ্ছি। দেখেন আপনি চাইলে এখানে ধরে কম বেশি করতে পারবেন। বাইরে শুধু ক্লিক করবেন, দেখেন বাইরে ক্লিক করলেন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল। তাহলে প্রথম ধাপে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো যদি ছবি নিয়ে যাই এটাকে আমরা কাটতে পারবো। এতটুকু আমাদের হয়ে গেল। দ্বিতীয় ধাপে আছে আমরা এর কালারটা কি করব, একদম সাদা করে ফেলাবো। তো ছবির উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরকম আসছে। তো এটা আমি এদিক এদিক নড়াচড়া কিন্তু করাইতে পারতেছি না। তো প্রথমে আমরা নড়াচড়া করানোর জন্য এই যে উপরে দেখেন পজিশন দেওয়া আছে, তারপর ওরাপ টেক্সট দেওয়া আছে, এটাতে ক্লিক করব। ইন ফরম্যাট অফ টেক্সট এটি আমরা ক্লিক করব। এখন দেখেন এটাকে আমি আমার ইচ্ছা মতো খুশি মতো কোনো মার্জিনও কাজ করতেছে না, আমি যে কোনো দিকে নিতে পারতেছি। দুইটা কাজ হয়ে গেল। তৃতীয় কাজটা আমরা করব কি, এই যে এখানে দেখেন পিকচার বর্ডার, পিকচার ইফেক্ট, পিকচার লেআউট, এইটার নিচের দিকে আরেকটা ছোট্ট জায়গা আছে ফরম্যাট পিকচার, এখানে আমরা ক্লিক করব। তো যখনই আমরা ফরম্যাট পিকচারে ক্লিক করতেছি দেখেন আমাদের জন্য এই মেনু বারটা খুললো এখানে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে লাস্টের দিকে যে পিকচারে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমাদের জন্য এখানে কিছু জিনিস দেওয়া আছে, এটাতে আমরা কাজ করব। প্রথমেই আমরা যেটা করি, এখানে দেখা আছে দেখেন শার্পনেস আর একটা হচ্ছে প্রিসেট। তো এটাকে যদি আমরা দেখি এখানে অটোমেটিক কিছু দেওয়া আছে, এটাতে ক্লিক করলে আমাদের হয়ে যাবে। দেখেন এরকম হয়ে গেল। তো এটা হওয়ার পরেও তারপরেও আমাদের অতটা ক্রিস্টাল ক্লিয়ার হয় নাই। আমরা এটাকে কি করব, প্রথমে এখান থেকে কিছুটা শার্প করে নেই। দেখা যাক একদম ক্রিস্টাল ক্লিয়ার নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে কিছুটা শার্প করতে হবে। করার পর আমরা ব্রাইটনেস দেখেন 40% আছে, এটাকে আমরা একটু বাড়ায় দিব। তো দেখেন আমাদের ব্রাইটনেসটা আমরা বাড়াইলাম কত, প্রায় আমরা ব্রাইটনেসটা ৮১ তে রাখলাম। তারপরে কন্ট্রাস্টটা আমরা কমায় দিয়ে দেখি, আপনি আপনার ছবির চাহিদা অনুযায়ী কমাবেন, বাড়াবেন। যখন দেখবেন যে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, তখন আপনার জন্য ফাটাফাটি হয়ে যাবে। তো দেখেন আমরা ব্রাইটনেসটা আরেকটু কমায় দিব। তো এখনো কিন্তু আমাদের মোটামুটি হলেও 100% কিন্তু হয় নাই। দেখেন তার মধ্যে উপরে কিন্তু আবার একটা কি দেখা যাচ্ছে, আঙ্গুলও দেখা যাচ্ছে। তো এটাকে আমরা আরেকবার ক্রপ করে নিব। এই সাইটে কিন্তু আমরা ক্রপ করার অপশন পাবো। তো ওইটা আমরা আবার ক্রপ করে নিব। তাহলে আমাদেরটা দেখেন জাস্ট আরেকটু নিচে নিয়ে আসি। এই প্রয়োজনে এইটাও আমরা বাদ দিলাম। সাইটে ক্লিক করলাম, দেখেন এই পর্যন্ত আসলো। তো আমরা আবার এই যে পিকচার থেকে চলে যাব, এখানে শার্পনেসটা আমরা আরেকটু বাড়ায় দেখি 50% এ 67% দিলাম। তো দেওয়ার পরেও আমাদের এটা কিন্তু হচ্ছে না এখনো। তো জাস্ট এটাকে একটু আপনাকে সময় নিয়ে এখন ব্রাইটনেসটা আপনি আরেকটু বাড়ান। আমার হিসাবে আপনি যদি, আমরা যদি 93 না করে যদি দেখেন এই তো ৬৭ তে করলেও হচ্ছে না। আমরা যদি ৭০ এর উপরে রাখি, ৯২ বেশি হয়ে যাচ্ছে। আমরা আরেকটু কমাবো। ৯০, ৮৯, ৮৮, দেখেন এই পর্যন্ত যদি আমরা রাখি, দেখেন এখন মোটামুটি কিন্তু আমাদেরটা বোঝা যাচ্ছে যে একদম ক্রিস্টাল ক্লিয়ার। তো এখন আমরা এটাকে ধরে কি করি, ফুল পেজ করে দেই। দেখেন একদম ফুল পেজই করে দিব। এইরকম দেখেন ফুল পেজই আমরা করে দিচ্ছি এইরকম। তো চিন্তা করেন যেটা আমাদের কেমন কালো ধালো ছিল সেটাকে আমরা কি তৈরি করে ফেললাম। জাস্ট একটা জিনিস চিন্তা করেন, এইরকম ভাবে আপনি যে কোনো আপনার ডকুমেন্টকে কি করতে পারবেন, আপনি ক্রিস্টাল ক্লিয়ারলি সবকিছু করতে পারবেন। তো এটা জাস্ট এখন আমরা এখান থেকে ফাইল থেকে যদি পিডিএফ আকারে যদি সেভ করে আপনাদেরকে একটু দেখাই যে কতটা ক্রিস্টাল ক্লিয়ার হলো, তাহলে আপনারাই বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা পিডিএফ এ যাচ্ছি। এই যে দেখেন
আমাদের এটা কতটা একদম ঝকঝকা হয়ে গেল। এটা বলাও যাবে না যে এইটা ছিল। পূর্বে আমাদের কোনটা ছিল? এইটা ছিল। এইটা দেখেন আর এইটা দেখেন। তো এইভাবে আপনারা যে করতে পারবেন জাস্ট একটু যদি সময় দিয়ে আপনি ব্রাইটনেসটা একটু এদিক ওদিক করেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো তাহলে আপনারা কাজগুলো কিভাবে করবেন? আমরা জাস্ট আরেকবার সিম্পলি আপনাদেরকে যদি দিই, আপনি একটা নতুন পেজ নিবেন। পেজ নিয়ে এখানে সর্বপ্রথম ইনসার্ট করবেন। ইনসার্ট থেকে আপনি যেই ছবিটা নিতে চান, সেই ছবিটাকে আপনি এখানে নিয়ে আসবেন। আপনার যেকোনো প্রকারের ছবি হইতে পারে। যেমন এই ছবিটাও হইতে পারে আমাদের। আমরা আরেকটা ছবি নিলাম, এই ছবিটা হইতে পারে। তো ১ম এ আমরা কি করব? এখান থেকে যে কাটার প্রয়োজন যদি না হয়, তারপরে আমরা ওরাপ টেক্সট করে ইন ফ্রন্ট অফ টেক্সট করব। এটা করলে আমরা যেকোনো দিকে সরাইতে পারবো। তারপরে আমরা এই লেআউট থেকে নিচের দিকে যাব। এই যে এখান থেকে ক্লিক করার পরে বাই ডিফল্ট আমরা এখানে কি পাবো? পিকচার কারেকশন পাবো দেখেন। এখান থেকে আমরা প্রিসেট এ যাই, এখান থেকে নিজেরাই দেখেন যে এইটি কেমন কালো ছিল এটা এখন কতটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল। আমরা চাইলে এটা আরো ক্রিস্টাল ক্লিয়ার করতে পারবো। যদি আমরা চাই এটা শার্পনেসটা আরেকটু বাড়ায় দেই দেখেন। এই শার্পনেস আরো বাড়ায় দিলাম। ব্রাইটনেসটা আরেকটু বাড়ায় দিলাম দেখেন। কন্ট্রাস্টটা আরেকটু বাড়ায় দিলাম। এইরকম আপনার যখন মনে হবে যে এটা ঠিক আছে, তখন আপনি ছাড়ে দিবেন। তো দেখেন যেটা আমাদের কিরকম ছিল সেটা এখন আমাদের কতটা হয়ে গেল। তো এটাকে আমরা এখান থেকে টেনে দেখেন যে এরকম করে আমরা টেনে এটাকে সম্পূর্ণ এর মধ্যে বসায় দিব। তো দেখেন আমাদের কোন জিনিসটা তাহলে কি হয়ে গেল। তো আশা করি এভাবে আপনারা কি করতে পারবেন বিভিন্ন রকম যে আপনাদের নকশা আছে বা যেগুলো আপনারা হাতেও লিখেন সেগুলোকে একদম ডিজিটাল একটা লুক কিন্তু দিতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই টেকনিক্যাল আজিম চ্যানেলের সাথে জন্য। আমরা যেহেতু ইউটিউবে অন্য চ্যানেল আছে সেখানে কাজ করার ক্ষেত্রে কিছু উপকারী টিপস আপনাদের দেই যেগুলো আপনাদের কাজে আসবে। ভালো থাকবেন।